আজকে কথা বলবো সমাজ এবং আমাদের জীবনের তেলের প্রভাব। কিন্তু দুইটা তেলের সাথে আমরা যুক্ত। কি সেটা জানেন? একটা হলো রান্নার তেল, আরেকটা হলো তেলবাজ, তেলবাজি। তেলবাজি তেলবাজি বুঝছেন কি? তেলবাজি। তো আমরা আমরা কি করি এখানে? আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা এখানে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য আসি, তাই না? আমরা কি কেন আসি? আমরা সুস্থ থাকবো, আমরা ফিট থাকবো, আমরা হেলদি লাইফস্টাইল ফলো করবো। তা এই জন্যই তো আমরা আসি, সুস্থ থাকার জন্য, আমরা ফিট থাকার জন্য এখানে আসি, তাই না? তো এখন কথা হলো কি যে এখানে এখানে হলো দুইটা, একটা হলো তেল, একটা হলো খাবারের তেল, আরেকটা হলো তেলবাজি মানে চাটুকারিতা। তো আমাদের কি করে? এক তেল হলো আমাদের কি করে, আমাদের শরীরের ক্ষতি করে, আর আমাদের শারীরিক স্বাস্থ্যকে নষ্ট করে। আর আরেকটা হলো ওই আরেকটা তেলবাজি হলো আমাদের মানসিক স্বাস্থ্যকে নষ্ট করে। ঠিক আছে? বুঝতে পারছেন? দুইটা তেল বা তেল। তো যাই হোক, এখন আমরা কি করি? আপা ম্যাট নিয়ে বসেন, এটা আপনার ম্যাট। এটা এখন এই যে আমরা যে আপনি আমি আমার গুরুত্বপূর্ণ কথা কিন্তু। তো আমরা কি ওই যে যেই তেল, ওই তেলটা খাইলে আমাদের কি হয়? তেল খাইলে আমাদের আমরা হার্ট অ্যাটাক করি, শরীরে চর্বি জমে, আমাদের ওজন বাড়ায়, তাই না? তো আমরা এটার জন্য আমরা কি করি? আমরা সবসময় যদি আমরা তেল খাই তাহলে আমাদের এই রোগগুলো হবে, আর যদি আমরা তেল কমাই খাই তাহলে আমাদের কি হবে? সব কিছু আমরা মানে সুস্থ থাকতে পারবো সব কিছুর দিক থেকে। আমাদের ওজন বাড়বে না, আমাদের হার্ট অ্যাটাক কমবে, আমাদের সব থেকে আল্লাহর রহমতে আমরা রিলিজ হবো। আর এই যে আবার অনেকে বলে কি যে তেল না দিলে বলে খাবার বলে মজা হয় না, তেল না দিলে বলে খাবার বলে মজা হয় না। এটা কিন্তু এই কথা কোনোভাবেই চলবে না। উইমেন্স ক্রিয়েশনের উদ্দেশ্য হলো নারীরা সুস্থ থাকবে, সচেতন হবে স্বাস্থ্য দিক থেকে। তো সেই জন্য আমাদের এই তেলটাকে আমাদের কমাই খেতে হবে। তেল খেলে আমাদের কি হয় আর তেল না খেলে আমাদের কি হয় সেই সম্পর্কে আমি এই কথাটা বললাম। আর তেলবাজ যারা, এরা হলো সমাজের চাটুকারিতা, চাটুকর। তেলবাজরা আমাদের কি করে? আমাদের মানসিক স্বাস্থ্যে কিভাবে কষ্ট দেয় শোনেন। এই যে দেখেন তেলবাজরা কি করে জানেন? তেল মারতে 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 এরা কি করে কি? তাদের কিন্তু পড়ালেখার যোগ্যতা নাই। তারা কি করে? তেল মারতে 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 ভালো পজিশনে তারা চাকরি পায়। আর যারা অরিজিনাল ব্রিলিয়ান্ট, যারা কষ্ট করে পড়াশোনা করে টাকা পয়সা খরচ করে, বুঝছেন আপা, লিপি আপা, টাকা পয়সা খরচ করে তারা কিন্তু পড়াশোনা করছে, তারা কিন্তু সঠিক জব পায় না তাদের পড়াশোনা অনুযায়ী, বুঝছেন? তো এই সমাজে আমাদের এই যে চাটুকাররা তেলবাজ যারা, চাটুকাররা কিভাবে আমাদের মানসিক, একটা পরিবারে ভালোভাবে পড়াশোনা করেছে, একটা বাবা মা কষ্ট করে চাকরির টাকা দিয়ে, ব্যবসার টাকা দিয়ে বাচ্চাকে মানুষ করছে, তারা কিন্তু ওই যোগ্যতায় কোনো চাকরি পাইতেছে না। আর যারা নাকি তেলবাজ, তারা ওই ভালো ভালো পজিশনগুলো ধরে রাখছে ঘুষ দিয়ে। তো আমাদের এই চাটুকারিতার দল থেকে, তেলবাজ মানুষের থেকে আমাদের দূরে থাকতে হবে। আর আমরাও নিজেরাও কাউকে তেল মারবো না, আর কারোর কোনো তেলবাজ যদি আমাদের সাথে তেলবাজি করতে আসে তাদেরকেও আমরা জায়গা দিব না, ঠিক আছে? এই জন্য কি, তেলবাজ মানুষ কোনো সময় স্থায়ী থাকতে পারে না, তাদের সময় অল্প সময়ের জন্য স্থায়ী থাকতে পারে না। তো সেই জন্য এই তেলবাজ মানুষ হলো আমাদের সমাজের একটা ব্যাধি। এই ব্যাধিকে দূর করতে গেলে আমাদের সবাইকে সচেতন হইতে হইব, সচেতন হইতে হইব। আর কি করতে হবে? আমরা যেন সচেতন থাকি, অন্য মানুষকেও আমরা সচেতন করব। তো আরেকটা জিনিস হলো কি, এই যে আপনারা অনেকে সময় বলে, ভালো মুখে কথা বলে, টু ফেজালা মানুষ যে কত বড় ক্ষতিকর, কত বড় ভয়ঙ্কর একটা ভাইরাস। হ্যাঁ, এই টু ফেজালা মানুষের কাছ থেকে দূরে থাকবেন। অনেক বন্ধু বান্ধব আছে, দেখবেন ও কি প্রশংসা, ওরা কিন্তু অরিজিনাল প্রশংসা করে না। আর অরিজিনাল প্রশংসা কোনটা, এটা আপনি বুঝতে পারবেন অরিজিনাল প্রশংসা কোনটা। তো সেই জন্য না, আমাদের এই তেলবাজি মানুষ করে কি আমাদের মানসিক স্বাস্থ্যকে নষ্ট করে। আর হলো ওই যে আমরা যে খাওয়ার তেল, ওই খাওয়ার তেল আমাদের শরীরকে ক্ষতি করে, আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে। তো আমরা কি শিখলাম আজকে? যে আমরা ফাইনালি হলো যে আমরা সবসময়
ওই আমাদের খাবারের তেল তেল থেকে বেশি বেশি আমরা পরিমাণে তেল খাবো না, অল্প তেলে আমরা সবসময় খাবারের চেষ্টা করব, খাবার বানাবো, পরিবারকে খাওয়াবো, আমরাও খাবো, আমরা নিজেরা স্বাস্থ্য ভালো রাখবো। সমাজের মানুষকেও আমরা যদি আমাদের ভালো বন্ধু হয় তাদেরকে আমরা বলবো যে তোমরা কম তেলে তোমরা খাও, রান্নাবান্না করো। আর যারা তেলবাজ আমরা নিজেরাও করব না, আর কোনো তেলবাজকে আমাদের কাছে আসতে দিব না। তো এই হলো কথা, আমরা তেলবাজ মানুষ থেকে দূরে থাকবো, আর ওই খাবারের তেল থেকে আমরা সেটা থেকেও দূরে থাকবো। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ।